খুচরো তো ছোট ছোট ছেলে, এখন চুপ করে বসে থাকো। যার জন্য দেখবেন অন্নপূর্ণা হোক, জগদ্ধাত্রী হোক, কিংবা মনসা হোক, কালী হোক, দুর্গা হোক, সরস্বতী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী, যে মায়ের রূপ হোক না কেন, সবার আগে আমরা কিন্তু মায়ের কাছেই ছুটে যাই। কেন বলুন তো? সন্তান যখন ভয় পায় মায়ের কাছে ছুটে যায় নাকি বাবা? কিন্তু মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ। ছেলের জেগে বাবা, মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না, পারবে? সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি গো, জনম নেয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ও আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, আমার কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। এত সঙ্গ থাকতে বাবা সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর বয়সী সাধু ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন? তবে সাধু কিন্তু সাধুর মতো হইতে হবে নাকি গো? আর সাধু যদি মনে করুন কিছু কিছু ভণ্ডামি লোক আছে, মালা তিলক ঝোলা নিয়েছে, ঝোলার কাজ নাই, মালার কাজ নাই, তিলকের কাজ নাই, তাদেরকে কি বলা হয়? তাদের সাধু বলবে না, তাদের বলবে এদের দলে বসে এরা চদু সাজ সেজে গিয়েছে, নাকি বলছেন? কিছু মনে করেন না। কেন বললাম না? সংসারে তো আমরা যখন নাতি নাতনি হয়ে যায় আমাদের, তখন দেখবেন এই নাতি নাতনিদের কাছে দাদুরা কিন্তু চদু সেজে যায়, হয় না? বলে একবার ঘোড়া সাজো, ঘোড়া সাজতে হয়, পিঠে চাপে, বলে একবার ঘোড়ার মতো ডাক দাও, সরু কঞ্চি করে দেখবেন পাছায় বাড়ি মারে, নাকি? আর দাদুরা তখন নাতির কথা শুনে, নাতনিদের কথা শুনে চিহি করে ডাক দেয়, নাকি গো? তাহলে এই সংসারেতে যারা দাদু সাজে তাদের আর কোনো সাজ নাই, নাকি বাবা? তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে আমরা কি বলি না, মায়ের কাছে আসতে গেলে পারে যুগল ছাড়া সাধন হবে না, যুগল ছাড়া ভজন হবে না। নানুরে চণ্ডীদাস বললেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাকি? আর একটা কথা কি বলেছিলেন? যুগল ও ভজনও না জানে যে জন্য, তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল, মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। তাহলে আপনাদের বীরভূমে এই নানুরে চণ্ডীদাস তিনি বললেন না, ব্রাহ্মণের ছেলে হইয়ে। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছিলেন? বলে যুগলও দরকার নাই, সাধন ভজনও দরকার নাই, যদি সঙ্গে কেউ না যায় তাহলে একাই পথ চলাই ভালো, নাকি বাবা? আজ পর্যন্ত আমরা ক্যাসেটে সেই গান শুনতে পাই, কি বলুন তো? যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কিন্তু কলিযুগের
মানুষ এখন খুব স্বার্থপর হয়ে গিয়েছে। একার দ্বারাই বাবাজি বলুন, মাতাজি বলুন, আর সঙ্গে সঙ্গীরাই বলুন, কেউ কিন্তু একা হবে না। একা হবে? ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে ঘরে একটা মন, বাইরে একটা মন, এই দুটো মন নিয়ে কিন্তু কৃষ্ণ দর্শন হয়। তাহলে আমরা কি করি? 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু কাজে লাগাইতে পারলাম না। মানব জন্ম বড় দুর্লভ জন্ম, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়ে আমরা মানব জন্মটা কিন্তু হেলায় হারিয়েছি, নাকি বাবা? তাই না? সাধুগুরু বৈষ্ণবরা কি বলছেন? করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদায় সৎপথে সঙ্গ, ওরে সদায় সৎপথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে। ওর কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননে জন্মভূমি গো। জন্মনিয়া বাংলা মায়ের কোলে, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। যিনি এই গানটা লিখেছেন তিনি আমাদের মধ্যখানে বেঁচে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরি সাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই নাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া জীবের কিন্তু যাবার উপায় নাই। বিষয় আশায় ধন সম্পদ যা আছে সব কিন্তু কিছুই নিয়ে সঙ্গে করে আসিও নাই আর যাবো না, নাকি বাবা? তাই না? সেই জন্য তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি, ও জানো সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ অষ্ট পাশের বাঁধন খুলে। ওরে অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন, আমার জননে জন্মভূমি গো। জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো। জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা। আয় হায় বলিয়ে জনমে নয় জন্ম ও জন্মান্তরে, মায় আবার যেন আসি মায় আসি আমি মা। তোমার কোলে আসিব ফিরে। ও মায় আবার যেন আসি মায় আসি মা। শিবের ঘরণী ও মা শ্যামা, ও মায় আবার যেন আসি মায় আসি মা। মনে মোহিনী মনোরমা, ও মায় আবার যেন আসি মায় আসি মা। এবার নিজ গুণে করো ক্ষমা। ও মায় আবার যেন আসি মায় আসি মা। আমার সেদিন বলো আর কবে হবে, ও মায় আবার যেন আসি মায় আসি মা। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে। ও মায় আবার যেন আসি মায় আসি মা। আমার নামে যাবে আর প্রাণ যাবে, ও আবার যেন আসি মায় আসি মা। আমার মানব জনমে বিথায় যাবে। ও আবার যেন আসি মায় আসি মা। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে। আসি মা। আমাদের বর্তমানে কেন বলুন তো এই হরি বলাটা কেমন হলো বাবা?
কয়েকজন হাত তুললেন। এখন তো পৌষ মাস পরে নাই নাকি বলছেন যে ঠান্ডা লাগবে। এই হরি বলাটা কেমন হলে বলুন দেখিনি। এখনকার মানুষরা লঙ্কা গাছে জল দেয় কিন্তু হরি গাছে জল দেয় না। বলে হরি গাছে জল দিয়ে কি হবে, কিন্তু লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে না, কি বলছেন তাই না? হ্যাঁ? বলে এই হরি নয় রে ভাই, আর এক হরি আছে, এই হরি নিয়ে যায় সেই হরির কাছে। তাহলে হরি মাঝে মাঝে বলবেন। আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি, ট্যাক্স লাগবে, তেমনি এই দেহ জমিটার একটা ট্যাক্স আছে না? তাহলে নিজে নিজে মাঝে মাঝে হরি বলাই ভালো। একবার হরি নামে যত পাপ হরে, পাপী সাধ্য নাই তত পাপ করে। তবে আপনারা যদি প্রত্যেকদিন না বলেন, আমি এই বছর অন্তর একবার যদি এসে আপনাদের কাছে এই সুরুলে গ্রামে এসে বলি হরি বলুন, তাহলে আমার কথা শুনে বলবেন কেন? খবরদার, বললেও ভালো না বললেও ভালো, নাকি বলছেন? না বললেও আমার কমিটি ভাইরা পয়সা দেবে, আর ও বললেও দেবে নাকি। তবে নিজে নিজে একবার করে মাঝে মাঝে বলবেন, আমার জন্য নয় আপনাদের জন্য। তবে আমায় যখন পাঠাইলি মা, এ ভব বাজার বাজার বড় মজার বাজার, দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে এক আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম কুটি, দেখতে মনোহর। তীর বর্গা জানলা কপাট কেটে নবদ্বার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই। 3 অংশর 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে। তাই মাগো আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আমার আবাদ করলে বলতো আবাদ করা গেল না। তাই আমার হৃদয় কানন কুসুমের বন, পরশ কর মা তুমি। পরশ কর মা তুমি গো, পরশ কর মা তুমি। আমার হৃদয় কানন কুসুমের বন, পরশ কর মা তুমি গো, পরশ কর মা তুমি। ও মা উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া, উঠুক ফুটিয়া পড়ুক লুটিয়া, তোমার চরণ তুমি গো, তোমার চরণ তুমি। ও মা পরশে বড় হরস, আলে পরশে বড় হরসালে, মা পরশে বড় হরসালে। আলে পরশে বড় হরসালে, মা গো তোমার কঠিন প্রাণ, পরশে বড় একবার মায়ের উরুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলে তো শুনি। ব্যাস, আমি এই পর্যন্ত বন্দনা গান। এবার অল্প সেরে যাই কবি গানের বিষয়, যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগতই অম্বিকা করি কবি গান। ছোট আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার, দেখতে অতি চমৎকার,
নাম তার অরুণ চ্যাটার্জি হলো। এই অরুণ চ্যাটার্জিতেই অম্বিকাতে গান হবে না ভালো। বিষয় একটা দিয়েছে যাহা আমার কানে শোনা যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। বিষয়টা কি? আমাদের কবি গানে হয় নানা পালা, যাহার যেমন থাকে জানা করে আলোচনা। কোনদিন রামায়ণে, কোনদিন পুরাণের মাঝখানে, কোনদিন রাম আর জানি যে রাবণে, ইন্দ্রজিৎ লক্ষণে হয় পালা জানি, অর্জুন আর হনুমানে জানেন মহাজ্ঞানী, রাম আর মন্দোদরী জানেন মহাশয়, আমার হনুমান আর জটাধরী লেগেছে দ্বন্দ্ব তাই। কিন্তু কবি গানের বিষয়ে যেটা আজ কানে শোনা গেল, মহাভারতকে অবলম্বন করে আমার গান হবে ভালো। মহাভারত সবার চাইতে যে গ্রন্থ, ভার যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে ভূভারতে, নাকি বলছেন? তাহলে গানটা কোথায়? মহাভারতে ব্যাসদেবের আরতে। সবার একটা আরত আছে, কারো ধানের আরত, চালের আরত, কারো সারের আরত হলো, কারো মাছের আরত, কারো আবার সবজির আরত বলো, কারো পাটের আরো জানেন মহাশয়। কিন্তু আমাদেরও আজকে ব্যাসদেবের আরতে গান পাওয়া যায়। মহাভারতের তারও কথা অমৃত সমান, কাশিরামে দাস কয়ে শোনে পুণ্যবান। আপনারা পুণ্য, আমিও ধন্য, আমার পাল্লাদার পুণ্য হইয়া যাবে। মহাভারতে আজ গান বাবা দিয়েছে গো, তবে আমার কমিটি দাদারা যিনি অর্ডার করিয়েছে তিনি দুইজনের মাঝখানে তেহাই আমাদের কবি গানে দেখা শোনা চাই, নাকি? আগেকার দিনে ছেলে মেয়েদের বিয়ে হইতো, বাবা মারা কোষ ধরিয়ে বিয়ে দিত, কোষ ধরিয়ে, নাকি বলছেন? আর এখনকার বিয়ে হচ্ছে ফোন ধরিয়ে, নাকি? মায়েদের হাসি দেখো, মুখে মধ্যে ঝরঝই দেয়, কথা বলতে না বলতে। হ্যাঁ, বলছে হ্যালো তুমি কোথায়? বললো আমি বাঁশতলায়। বলে তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসে সুরুরের কালী তলায়, নাকি বলছেন? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলে মেয়ের বাবা কিন্তু কেউ টের পায় না। কিন্তু আমি যেদিন বিয়ে করেছি আমার বাবা নিজের হাতে বিয়ে দিয়েছিল। আহা মরে মরি রে, আমার বাবা নিজে হাতে বিয়ে দিয়েছিল। তাই তো আমার ভাগ্য বড় মন্দ হয়ে গেল গো, মন্দ হয়ে গেল। একদিকে তো পঞ্চ পাণ্ডব, অপরদিকে কৌরব হয়ে যায়। আজ মহাভারতের পাতায় যুদ্ধ আপনাদের জানাই। কি বাবা? যেমন আমাদের কলিতে 1757 সালে 23শে জুন পলাশির আমবাগানে কত মানুষ মরে খুন, নাকি বলছেন? হ্যাঁ, ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ এখন চলছে, নাকি গো? বন্ধ হয়েছে? মহাভারতের পাতায় হচ্ছে যুদ্ধ, 18 দিনের যুদ্ধ। রামায়ণের মধ্যেখানে 31 দিনের যুদ্ধ, বুঝতে পারছেন? আর এইখানে আজকে রাত 12টার পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে, নাকি বলছেন? যেজন ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ হয়, যারা তো অস্ত্র থাকে সেই যুদ্ধ করতে পারবে, আর যারা তো অস্ত্র থাকবে না সে কিন্তু যুদ্ধ করতে পারবে না। পারবে? আমি কিন্তু আর বাবা অম্বিকা নাই, আমি গান্ধারী হয়ে দাঁড়ালাম, মিথ্যা বলি নাই। আমার যখন খানেতে হলো ওরে ধন, আমার গান্ধার রাজ্যে বাড়ি ছিল মনেরই মতন। ভাগলপুর যেটাই আগে ছিল ওরে জানি, বর্তমানে আফগানিস্তান হয়েছে রে শুনি। সেই দেশেরই মেয়ে আমি, জানেন মহাশয়, আমার বাবা বিয়ে দিল হস্তিনাতে হাই। স্বামী আমার জন্ম অন্ধ, আমার কপাল মন্দ হয়। আমার বাবা হস্তিনাতে বিয়ে দিল, মিথ্যা বলি নাই।
হস্তিনা। আমার স্বামীকে ধৃতরাষ্ট্র জন্মন্ধ, কান্না ছেলে, কান্না 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 না কি বলছেন? আমার স্বামী হচ্ছে কান্না কান্না, কিছু মনে করবেন না। এই দেখুন, সংসারে থাকা ভালো কান্না, গ্রামে পুকুরে থাকা ভালো কচুরি পান্না, কেউ করবেন না মান্না, বুঝতে পারছেন? কান্না লোকের ফ্যাসিলিটি ভালো। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন টিভিতে বা খবরে পেপারে বা কোনো নিউজে দেখেছেন যে কোনো কান্না ছেলে লরি চাপা, বাস চাপা বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে? আজ পর্যন্ত দেখেছেন কোনোদিন? কোনো পেপারে পড়েছেন? আর ভালো বিয়ে পাস ছেলে, ভালো ছেলে, কেউ রেলে মাথা দিয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ ধাক্কা মেরেছে, কেউ লরিতে, কেউ বাসে, নাকি বলছেন? আমার কানাই ভালো রে, কানাই ভালো রে, আমার কানাই ভালো রে, কানাই ভালো রে, ওরে কানা লোকের ফ্যাসিলিটি কানাই ভালো, কানাই ভালো রে, আমার কানাই ভালো। আমার ছেলে কটা গো? 99টা। আমার 101টা। মা গান্ধারীর 101টা ছেলে, মানে একটা মেয়ে নামটা দুঃসলা, নাকি বাবা? আর 99 100টা ছেলে। কার বরে যদি এখনকার মেয়েদের 100টা ছেলে হয়ে এরা বাঁচতে পারবে? হ্যাঁ, এরা বলছে হামারা দো মেরা দো, মানে আমরা স্বামী স্ত্রী দুজনা, আর একটা ছেলে একটা মেয়ে, এর বেশি না, নাকি বলছেন? তাহলে এতেই দেখবেন এক মানুষ কেউ সোজা নাই। আর আগেকার দিনে মায়েরা 60 বস্তা ধানের, কি বলবো, বস্তা 60 কেজি ধানের বস্তা মাজাই করে নিয়ে চলে গিয়েছে। এখনকার মেয়েরা 25 কেজি মিনিকেট চালের বস্তা নিয়ে যেতে পারবে? কিন্তু একটা 3 ভরি নেকলেস করিয়ে দেন, তখন ঝুলিয়ে ঝুলিয়ে বেরাবে, নাকি মা? কি গো, তার বেলায় বলতে হবে না, তাতে ভারী নাই। আমি কি বলিব ভাবের কথা, ধীরে না না, ধীরে না, ধীরে না না, আপনাদের জানা আয় হো ধীরা না, ধীরা না, ধীরে না, বর্তমানে আমার বয়স ধীরে না না, ধীরে না, ধীরে না না, অনেকখানি কম হয়, আয় হো ধীরা না, ধীরা না, ধীরে না, কিন্তু আমার গান্ধারীর যা বয়স হলো, এত গাছপালা নাই তো ওরে ভালো। গান্ধারীর যা বয়স, গাছপালা কিন্তু একটাও নাই, আছে? তবু মা দেবাদিদেব মহাদেবের পূজা করতে, সত্যম শিবম সুন্দরম, শিবের পূজা করে ওই শিবের বরে শতপুত্রের জননী হয়েছিল বাবা। সেই দিনে কি করিল, হাইরে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে গানটাই আজ কোন পর্বের মধ্যেখানে আমাদের হলো, আপনারা বিচার করে বলুন কথা ভালো। শান্তি পর্বে নয়, মশাল পর্বে নয়, বিরাট পর্ব নয়, স্ত্রী পর্বে নয়, গদা পর্বে নয়, আশ্রমবাসী পর্ব নয়, কর্ণ পর্ব নয়, দ্রোণ পর্ব নয়, ভীষ্ম পর্ব নয়, গদা পর্ব নয়, শৈল পর্ব নয়, জানি আশ্রমবাসী পর্ব নয়, বাবা জানেন মহাজ্ঞানী। তাহলে গানটা কোন পর্বে? স্ত্রী পর্বের মধ্যেখানে গান। হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষেই এহনো কুরু যুদ্ধ, নাকি গো? একদিকে পঞ্চপাণ্ডব আর অপরদিকে কৌরব। রাত 12টার পরে দ্বীপ প্রহরে, একটুখানি কমিয়ে দেন, হ্যাঁ এতটা মোটা হচ্ছে ওই জন্য আওয়াজটা হচ্ছে, আউটটা কমিয়ে দিলেও চলবে, মনিটর সাউন্ড একটু বাড়ান, টোনটা বাড়িয়ে দেন, তাহলে ভালো হবে। মানে সেই দুর্গা পুজো ধরুন পঞ্চমী দিন থেকে লেগেছে বাবা গান করতে, হ্যাঁ এখনো চলছে, এখনো 3 দিন আছে। আমি কি বলিব ভাবের কথা, জানেন মহাশয়, সত্যিকারের তত্ত্ব কথাই আমি বলে যাই। এইবার কি হইল জানেন মহাজ্ঞানী, আমি কুরুক্ষেত্রের মাঠে এসে দাঁড়াইলাম গো শুনি। কুরুক্ষেত্রের মাঠে হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এখনো কুরু যুদ্ধ, রাত 12টার দ্বীপ প্রহরে এই যুদ্ধ। যুদ্ধ কিন্তু অন্ধকারই হয়, নাকি? আলোতে কিন্তু যুদ্ধ নয়, দিনের বেলা যুদ্ধ হবে, তাহলে অন্ধকার ছাড়া কিন্তু যুদ্ধ হওয়ার নয়। তাহলে এমন সময় মা গান্ধারী কি করিল, বাড়ি থেকে যখন মা বাইর হয়ে গেল, শতপুত্র বধূ আমায় দেখে তারা কন্দন করিল, জননী গো আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামীরা কুরুক্ষেত্রের রণে,
জীবন বিসর্জন দিচ্ছে মা লড়াই করতে কৃষ্ণের সনে। একবার মরাপতির মুখ একবার দেখিব দর্শনে। এই বলিয়া মা গান্ধারী কি কর্ম করিল, শতপুত্র বধূ লইয়া হাজির হইয়া গেল। এমন সময় আমার দেখিবারে পাই 18 দিনের যুদ্ধ শেষ বাবা, সবাই চলে গেছে দাঁড়িয়ে শ্যামল কানা। কোথায় দাঁড়িয়ে আছে? ঈশান কোণে নিম বৃক্ষের ডালের নিচে ওই নিম্নগামিনী হয়ে ভগবান এক কোণে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় গান্ধারীকে দেখতে পেয়ে কৃষ্ণধন বলছে, মা অসহ্য অবস্থায় তোমার শতপুত্র মরে গিয়েছে, কিন্তু তুমি বরণ ডালা কেন এনেছো? হাতে মঙ্গল ঘট, তোমার হাতে মশাল, কাকালে মঙ্গল ঘট, হাতে বরণ ডালা। কেন জানেন? আমাদের বর্তমান সমাজে যার স্মৃতির উদ্দেশ্যে যে আমাদের বয়োজ্যেষ্ঠ হয়, যে স্মরণীয় ব্যক্তি হয় তাকে স্মরণ করা যায় নাকি বাবা? যে বরণীয় ব্যক্তি হয় তাকে বরণ করতে হয়। তাহলে আমার ছেলে হচ্ছে দুর্যোধন, আর দুর্যোধনের বউ হচ্ছে ভানুমতি। তাহলে ভানুমতি কৃষ্ণের কে হয়? বিয়ান ঠাকুর না, কি বলছেন? এই ডালাটা তো আমি সাজাই নাই, সাজিয়েছে তোমার ওই বিয়ানরা, বুঝতে পারছেন? কৃষ্ণকে বরণ করবে বলে, বিয়াইকে বরণ করবে বলে তারা বরণ ডালা সাজিয়ে আনলো, বরণ ডালা সাজিয়ে আনলো, তারা বরণে ডালা সাজিয়ে আনলো, বরণ ডালা সাজিয়ে আনলো। ওরে পিসিমা বরণ ডালায় সাজায় নাই ভালো, বরণ ডালা সাজিয়ে আনলো। ওরে লতিমতি লীলাবতী ভানুমতি হলো, এই কলাবতী মিলে তারা বরণ ডালা ভালো। সবাই মিলে সাজাইল, হাই রে মরি হাই, কুরুক্ষেত্রের মহানায়ক আছে আমার শ্যামল কানা নাকি? সেই জন্য কৃষ্ণধর আমার বরণ ডালা সাজাইয়ে নিল, বরণ ডালা সাজিয়ে নিল, আমার বরণ ডালা বাবা সাজাইয়ে নিল। বরণ ডালা বাবা সাজিয়ে নিল, শোনো আমার নন্দ লালো, বরণ ডালা সাজিয়ে নিল। তাই তারা বিয়াই বরণ করবে বলে বরণ ডালা, কাকালে মঙ্গল ঘট, হাতে মশাল। কেন জানো? মানুষ যখন মারা যায় শ্মশানে যায় নাকি বাবা? আপনাদের বোলপুরের দিকে সতীঘাটের ওইখানে শ্মশান আছে নাকি বলছেন? সতীঘাট একটা দেখলাম শ্মশান ঘাট লেখা আছে। তার সঙ্গে সঙ্গে মানুষ যখন মারা যায়, যে ব্যক্তি মারা যায় 10 যায় শ্মশানে নিয়ে নাকি, 10 চক্র ভগবান, সেই ভগবানের সাক্ষে তারা কি করে? হোটেলে মাছ মাংস খায়। যতক্ষণ না অস্থি না দিয়েছে, চিতায় পুড়ে ছাই হয়েছে তার লাশ, ততক্ষণ কিন্তু অসহ্য পালন নাই আছে। তাই আমার ছেলেদের চিতা কি পুড়ে ছাই হয়ে গেছে? যতক্ষণ না পুড়ে ছাই হয়েছে, শেষ হয়েছে তারা, ততক্ষণ কিন্তু অসহ্য পালন নাই। তাই এই তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে রক্তমাখা দেহগুলো সব পড়ে আছে, যতক্ষণ না ছাই হবে ততক্ষণ অসহ্য পালন হবে না বাবা, অসহ্য পালন হবে না বাবা। আমি জানাই কথা আজ 12টা, অসহ্য পালন হবে না বাবা। এবার আর এক কথাই আমার কাছে, তেরে না না তেরে না তেরে না না, ওরে আর এক কথাই আমার কাছে, আরে ও তেরা না দারি না না দারি রে দিরা না, জিজ্ঞাসা করিল ও তেরা না দারি না না দারি রে দিরা না। সতীর দেবতা পতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, আমি জানাই কথাই আপনাদের মাঝে আজ আগাগারে। মাগো তুমি বলেছিলে পিসিমা জননী, এই কথাটা বলো মাতা শুনবো কথায় আমি, সতীর দেবতা পতি জীবনের সার, পুজিতে এসেছি ভবে চরণ তাহার। সতী নারী পতি ছাড়া মা বাজবে না তো জানি, আমি তোমার কাছে বলি কথা গো শুনে চলো তুমি। প্রতিজ্ঞা পালনের নাম ধর্ময়রে হইল, এই ধিধাতু মন প্রত্যয় করে ধর্ময়রে বলো। ধরে রাখা নাম ধর্ম বিচার করা চাই, আমার মা জননী গান্ধারী গো বলো তো আমায়। যেদিন তুমি প্রতিজ্ঞা করলে তোমার স্বামী জানি, নয়নের দৃষ্টি ফিরে পাবে গো সহন গুণমণি।
সেই দিনে চোখের বাঁধন মা